बाबा लोकनाथ की पवित्र जन्मस्थली चाकला धाम में भक्तिमय वातावरण का अद्भुत अनुभव आज हमें परम पूज्य बाबा लोकनाथ ब्रह्मचारी की पवित्र जन्मस्थली उत्तर रायसेन परगना के ऐतिहासिक चाकला धाम में उपस्थित होने का सौभाग्य प्राप्त हुआ। इस पुण्य भूमि पर कदम रखते ही मन एक अलौकिक शांति, भक्ति और आध्यात्मिक अनुभूति से भर उठा। चारों ओर भक्तिमय वातावरण व्याप्त था। सुसज्जित मंदिर प्रांगण, मनमोहक प्रकाश व्यवस्था, दीपों की ज्योति, जलती हुई मोमबत्तियां तथा भक्तों द्वारा अर्पित भोग की भव्य व्यवस्था ने पूरे परिसर को और भी पवित्र एवं अनुपम बना दिया था। बाबा लोकनाथ की दिव्य सजा को देखकर ऐसा प्रतीत हो रहा मानो वे आज भी स्वयं उपस्थित होकर अपने असंख्य भक्तों को आशीर्वाद प्रदान कर रहे हों। भक्तों का अटूट विश्वास है कि बाबा लोकनाथ का स्मरण मात्र करने से जीवन के सभी दुख दर्द दूर हो जाते हैं और मन की सभी कामनाएं पूर्ण होती हैं। इसी श्रद्धा और विश्वास के कारण आज चाकला धाम में असंख्य श्रद्धालुओं का समागम देखने को मिला। इस पावन अवसर पर राजनीतिक जगत की प्रतिष्ठित हस्तियां, समाज सेवी, सांस्कृतिक क्षेत्र के प्रतिनिधि तथा विभिन्न क्षेत्रों के गणमान्य व्यक्ति उपस्थित थे। उनकी उपस्थिति ने कार्यक्रम की गरिमा को और अधिक बढ़ा दिया। निस्संदेह चाकला धाम का यह आध्यात्मिक वातावरण और भक्तिमय क्षण प्रत्येक श्रद्धालु के हृदय में गहरी शांति और दिव्य अनुभूति की अमिट छाप छोड़ जाता है। আমার একটা সাজেশন আছে, এখন ডিজিটালের যুগ, ডিজিটাইজেশন ঠিক। এখন বাড়িতে সংবাদপত্র সকালবেলা আসে না, আসলেও লোকজন পড়ে না, পড়ে থাকে। আমার বাড়ির ঘটনাই বলছি, আমার বাড়িতে সকালে পত্রিকা আসে, কিন্তু সত্যি কথা বলতে গেলে কেউই প্রায় পড়ে না। সবার এখন ওই মোবাইলে দেখে নেয়। কি বলছেন? ডিজিটাইজেশনটা আচ্ছা না? হ্যাঁ আচ্ছা, 1.5 লাখ টাকার ক্যামেরা। জয় বাবা লোকনাথ কি, চাকলা ধাম কি। একটু চাপ বিষ্ণু নম গোবিন্দায় নমস্তুভ্যাং ত্যাগীশ্বরায় বৈ নম উমানন্দ স্বরূপায় লোকনাথায় নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ,
দীপাহি এ বলো হরি ওম তৎসৎ। আশীর্বাদ দিন। ঠিক আছে। হ্যাঁ শোন, এটা দাদা আমাকে দিন, দাদা আমাকে দিন আমার হাতে। কাশ্যপ গোত্র শ্রী দেবদাস মন্ডল দাস অভীষ্ট সিদ্ধ পুরাণে ভগবতে লোকনাথ বাবার শ্রীচরণে মাল্য পূজা করণাবং করিষ্যামি। এতস্মৈ শর্করাদি মিষ্টদ্রব্যং মহাযোগী লোকনাথায় নমঃ। জয় বাবা লোকনাথ। বিষ্ণুরম তৎসৎ ওং বিষ্ণুরে নমঃ। কাশ্যপ গোত্র দেবদাস মন্ডল দাস অভীষ্ট সিদ্ধ পুরাণে ভগবতে লোকনাথ বাবার শ্রীচরণে আশীর্বাদ। জয় বাবা লোকনাথ। দেরি করে আসলে হয়, আগে আসতে হবে, আগে সামনে আসে না, সামনে আসে আজকের এই বিশেষ দিনে। আমার কাছে এই অনুমতি কি এর ব্যক্ত করা যায়, এটা বলা যায় ঠিক আছে, ঈশ্বরের কাছে মানুষ আসবে। কিন্তু যেটা আমি এর আগের বারে এসে পড়ে গেছিলাম, আজকের দিনে তাও বলবো, এটা আমি একটা দোকান এই দেবত্ব সম্পত্তি বাবা লোকনাথ এই কাশ্মীরের সম্পত্তি, যে সম্পত্তিটা খাদ্যমন্ত্রী তৎকালীন প্রতিক্রিয়া মল্লিক তার জামাইকে দিয়ে এখানে আটকে রেখে, সেটাই আমি এনার আমাদের কাছে গেছিলাম। আমার কাছে যাওয়ার পর আমি বলেছিলাম এই দোকানটা দেখ, দোকানটা ফেরত পেয়েছে, কারণ তিনি তিনার প্রভাব খাটিয়ে তখন দোকানটা নিয়েছেন। সেই দিনই আমি এসেছিলাম, তারিখটা কথা যদি আমার বিধায়ক হওয়ার পরে আমি লোকনাথ বাবার মন্দিরে এসেছিলাম, বাবাকে প্রণাম করেছি এবং ওই যে দোকানটা আটকে রেখেছিলেন মিষ্টির দোকান, ওটা কাস্টমার তাদেরকে ফেরত দেওয়া। আর আজকে এলাম, আজকে ধান নেওয়া আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, বাবার আশীর্বাদ পেতে এলাম, কারণ বাবা সবসময় আমাদের হৃদয়ে আছে। প্রত্যেকটা হিন্দু আপনাদের মাধ্যমে বলবো, লোকনাথ বাবা যারা আছেন বাবার এখানে সবাই শুভেচ্ছা রইল, সকলের মঙ্গল। আজকে লোকনাথ বাবার যে ট্রাস্টি বোর্ড আছে, তারা যদি আপনাদের কাছে আবেদন করেন, তাহলে কি মন্দিরে আরও উন্নতি আপনাদের সরকার থেকে? এখন আপনি সরকারি কোনো ধর্মীয় স্থানে সরকার অনুদান দেয়, এটা হয়তো অনেকেই জানেন, সকলেই কোনো ধর্মীয় স্থান অনুদান। কিন্তু পাশাপাশি আমি বলেছিলাম, আমরা বিধায়ক ছিলাম, এই জেলায় আরও অনেকগুলো বিধায়ক আছে, সবাই মিলে একটা সহযোগিতা করতে মন্দিরের যে আরও উন্নয়ন হোক, কারণ বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ আছে। আর রাস্তা দিয়ে যশোরমুখী যখন আমরা যাতায়াত করি, আমরা দেখি মানে পা ফেলার জায়গা, যত দিন যাচ্ছে তত ভক্ত সমাগম হচ্ছে। আর এই যে ট্রাস্টি বোর্ড আছে, ট্রাস্টি বোর্ডটা নিশ্চয়ই সফলভাবে আগামী উন্নয়ন হবে, কারণ ধর্মীয় স্থান অনুদান ছাড়া তো হয় না, কারণ একটা সম্ভব নয়। অনুদান উনি পাবেন, আমারও সহযোগিতা থাকবেন এবং সমস্ত ভক্তদের কাছে আবেদন করবেন, যার যতদূর সামর্থ্য আছে আপনারাও অনুদান দিন, এখানে আরও বিশাল বড় কিছু হোক, ভক্তরা আসুক। থাকার ব্যবস্থা কতদূর আছে আমি জানি না, থাকার ব্যবস্থা করবো, কারণ চাকলা ধাম এখন মানে এই ভারতবর্ষ শুধু না, বিশ্বের বহু মানুষ চাকলা ধাম। তো আমি সকলকে আপনাদের মাধ্যমে আমি বলবো যে আপনারা আসুন, দান করুন, এর চাকরি করতে এবং উন্নয়ন হোক, এখানে আরও তো প্ল্যান করে আসা হয় না, বাবা ডাকলে তবেই আসা সময়। আমি চাকলা ধামে এর আগেও এসেছি, দুবার এসছি, এটা আমার তৃতীয়বার আসা। এই বিশেষ দিনে প্রথমবার আসুন, আজকে এই উৎসবের যেখানে প্রচুর মানুষ জমায়েত হবে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে, ধর্ম পালন করতে, কাজেই
বাবার আশীর্বাদই সম্ভব, আর আলাদা করে কি বলতে পারি। বাবা চেয়েছেন বলেই এসেছে। আগেও এসছেন, এখনো আসবেন, পার্থক্যটা কিছু বুঝে না? পার্থক্যটা হচ্ছে ওই একটাই পার্থক্য, আগে একটু সংকোচ ছিলেন অনেক সকলের সঙ্গে কথাবার্তা বলতে, এখন কারোর মধ্যে সেই বন্ধু করেন না? সংকোচটা আর নেই। সবাই আহ্লাদিত আছেন, আনন্দিত আছেন। প্লাস্টিক তরফে একটা পেপার প্রক্রিয়া বের হয়। এনাদের এই পত্রিকাটা চালাতে খুবই অসুবিধা হয়। সেই জন্য যদি এনাদের মধ্যে একটা বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে না, কিন্তু সবই তো ভালো প্রচেষ্টা। যদি এ ধরনের কোনো প্রচেষ্টাতে আমরা কোনোভাবে বা আপনিও আমরা সবাই মিলে যদি একটু সাহায্য করতে পারি, এটা তো বড় কাজ। বড় কাজে পিছিয়ে থাকার কোনো কারণ নেই। আগামী দিনের জন্য আজকে সমাজের জন্য আপনি কি ভাবছেন? এটা হিন্দুদের দেশ, পশ্চিমবঙ্গটা বাঙালি হিন্দুদের জন্যই তৈরি। আমাদের সমাজে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে ঠাকুর রামকৃষ্ণ যেমন, লোকনাথ বাবা যেমন, এবং আরো অনেকে আছেন। প্রত্যেকের যথাযোগ্য সম্মান হবে, এবং যাতে হিন্দুরা এবং এই সমাজ সুরক্ষিত থাকে, এ ধরনের আশ্রমগুলো সুরক্ষিত থাকে, সেটা দেখা আমাদের প্রত্যেকের কর্তব্য, সমাজের কর্তব্য, এবং একই সঙ্গে সরকারেরও কর্তব্য। কতটা বছর পিছিয়ে গেছি আমরা? তো আপনারা ভালো বলতে পারবেন, পিছিয়ে বেশি, তোমার মতো পিছিয়ে যাচ্ছি। মিনি বাসে উঠলে বলে না, পেছনের দিকে এগিয়ে যান। বা দীর্ঘ সময় ধরে পেছনের দিকে এগিয়ে চলেছি। সেদিন একজন আমাকে বলছিলেন, একজন আইএস অফিসার রিটায়ার্ড, তিনি বলছিলেন 1890 সালে কলকাতা শহরের উন্নতি এমন পর্যায়ে ছিল যে 1890 সালে সারা ভারতবর্ষ ছিল কলকাতা 1930 কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে 1930-এর পরে এখন 2030 আসতে চলেছে। কলকাতায় 1930 থেকে 1970 হয়তো পৌঁছতে পেরেছি। এবার আপনারা হিসাব করেন, 1890-তে 1930-এ ছিলাম, আর 1890 থেকে 2030, মানে 140 বছর প্রায়। এর মধ্যে আমরা এখনো পর্যন্ত এগোতে পেরেছি মাত্র 40 বছর। 140 বছরে 40 বছর এগোতে পেরেছি, 100 বছর হচ্ছে। এটা আমার উক্তি না, রিটায়ার্ড আইএস অফিসার থেকে উদাহরণ। আপনি সোজা সাপটা কথা বলেন বলে দলের মধ্যে এবং বাইরে চিরকালই একটা বিতর্কিত জায়গায় থাকেন। আপনি সোজা সাপটা কথা বলেন। একজন নাটক করেই চলেছেন, কি বলবেন? আমার দুর্ভাগ্য, এখন সে দুর্ভাগ্য থেকে আমরা বাবার আশীর্বাদে মুক্তি লাভ করি। কি বার্তা দেবেন? আমি তো একটাই বার্তা, যে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে সুরক্ষিত রাখতে হবে। এই যে চাকলা মহাধাম, এই চাকলা মহাধামকে সুরক্ষিত রাখা, সুন্দর রাখা। এবং আমি ট্রাস্টি বোর্ডের সবাই আছেন, সবাইকে বলবো ভালো করে মানুষকে জানান যে এত বড় একটা তীর্থক্ষেত্র এখানে আছে। আমরা যাই অন্য রাজ্যে ঘুরতে, মহারাষ্ট্রে যাই, সেখানে শিবলিঙ্গ দেখতে যাই, ওখানকার অনেক মহাপুরুষের জন্মভূমিতে যাই, তার সাধনা ক্ষেত্রে যাই। চাকলা ধামেও তো অন্য রাজ্যের বহু মানুষ আসতে পারে। তার জন্য এটা শুধু তীর্থস্থান নয়, পর্যটন স্থান হিসেবেও উপস্থাপিত করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিশ্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া, সারা দেশে পৌঁছে দেওয়া, এটা সরকারের কাজ, সমাজের কাজ, লোকনাথ ভক্তদের কাজ, এবং এই মন্দির ট্রাস্ট করার কাজ। আপনাদের সরকারের পক্ষ থেকে কিন্তু উদ্যোগ গ্রহণ করা হবে? ওনারা প্রপোজাল দিন, নিশ্চয়ই করবেন। এই সরকার তো কাজ করার জন্যই এসছেন, পুলিশ আশ্রমে করার জন্য তো আসেন। 134 নম্বর দিবসে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি আপনাদেরকে সকলে, আমার ছোট বড় সবাইকে আমার অভিনন্দন এবং নমস্কার। দেখুন, এই ধরনের অনুষ্ঠান আরো বড় করে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় হওয়ার প্রয়োজন। ভারতবর্ষের
ভৌগোলিক অবস্থানের জন্য সাথে সাথে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান। আমরা হিন্দু সনাতনী যারা আছি, আমরা যত এই ধার্মিক অনুষ্ঠানে আমরা ইনভলভ হতে পারবো, আগামী প্রজন্ম তত সুরক্ষিত হবে। এটা আপনাদের মাধ্যমে আমার একটা সত্য। আজকে নতুন সরকার কেন্দ্রে যেটা নিয়ে আপনাদের বর্তমান সমাজের যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে আপনি কোন ফিরে দেখুন, একটা সরকার পরিবর্তন ঘটে, প্রথম অবস্থা সরকারের যে বিগত সরকার যে কর্মসূচিগুলি করে গেছে বা কর্মকাণ্ড করে গেছে, নতুন সরকার সেই কর্মসূচি বা কর্মকাণ্ডে বুঝতে বুঝতে একটু সময় লাগে। এই সরকার ওই সরকারের মধ্যে পার্থক্য অনেক কিছুই থাকবে। আমরা 34 বছর সাথে 15 বছর একটা সেন্ট্রাল এবং রাজ্যের একটা বিরোধী সরকার আমরা পশ্চিমবঙ্গের লোক পেয়েছি। কিন্তু এবার যে সরকার পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে, একটা ডবল ইঞ্জিন সরকার, যে সরকার সেন্ট্রালের এবং রাজ্যের যে প্রকল্পগুলি আসবে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছবে এবং আপনারা প্রতিদিন তার সুফল এবং সাধারণ মানুষ তার সুফল পাবে। আপনি একটা ভালো পদে আছেন, এই পদে আগামী দিনের দিনে কি হচ্ছে? দেখুন, পদ একটা, আমি বলি পদ একটা পদ বলছে তো দায়িত্ব। আমি একটা দলের দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব আমাকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। দলের কর্মসূচি যা যা দেবে সেই কর্মসূচি বা দলের নির্দেশনা বা সরকারের যে প্রকল্প থাকে সেগুলিকে মানুষের কাছে আমার পৌঁছে দেওয়াটা আমার কর্তব্য এবং কাজ। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সমীর ভট্টাচার্য বলেছেন, আমাদের সরকার আর দল আলাদা। সরকার সরকারের মতো পরিকল্পনা করবে, দল দলের মতো চলবে। আমার কোনো আলাদা ভাবে কোনো সরকারের বিরুদ্ধে বলার কিছু নেই। আমাদের যা সাংগঠনিক দলের মধ্যেই আমাদের যত কিছু যা কর্মকাণ্ড আমরা তাই। আমার নাম স্বপন শিকদার, আমি উত্তর সমিতি জেলার সম্পাদক। নমস্কার আপনাদের সমস্ত সাংবাদিকদের এবং যারা আপনারা প্রচুর সাংবাদিক আজকে এসছেন এবং আপনারা একটু আগেই দাদা বললেন যে নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার। আমরা সারা জীবন, আমি এই দীর্ঘ 45 বছর ধরে এই মন্দিরের সঙ্গে যুক্ত এবং এই যুক্ত থেকে প্রথম থেকেই আমরা সনাতনী ধর্ম এবং মানব ধর্মই প্রচার করে এসেছি। কিন্তু আমরা প্রচার করেছি খালি এই চাকলা মন্দিরে না, আমরা সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ ধরে প্রচার করছি, যার ফলটা আজকে আমরা এখানে পেয়েছি। এইবারে যে আমরা যে ফলটা পেয়েছি আমরা গর্বিত, আমরা বাবা লোকনাথের কাছে গর্বিত। আমরা প্রত্যেক দিন বাবার কাছে বলেছি যে বাবা তুমি কিন্তু বাবা সব বোঝো। তুমি আজকে লোকনাথ বাবা আজকে সারা পৃথিবীতে তুমি বিরাজ করছো, সারা পৃথিবীতে বিরাজ করে আজকে লোকনাথ বাবা তুমি আজকে চাকলাধামে জন্ম নিয়েছো, তুমি আজকে দেহ রেখেছো বারোদিতে। আমরা গর্বিত। আজকে আমরা ট্রাস্টি বোর্ডের যারা আছি এবং সারা ভারতবর্ষের যে লোকনাথ নামাঙ্কিত মন্দির এবং সংগঠন যত আমরা আছি সবাই গর্বিত। এবং আমরা রিসেন্ট আমরা সবাই তো ধরুন সবাই মুখ্যমন্ত্রীর কাছে যায়, আমরা ওনাদের কাছেও গেছি, চিঠি দিয়েছি, আমরা সমীর ভট্টাচার্যের কাছেও গেছি, আমরা মন্দির থেকে ওনাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি ওনারা। এবং আমরা সৌমিত্রবাবুর বাবার কাছে গেছি, শিশির অধিকারী, এবং উনি আমরা জানি, আমি 46 বছর আগে ওনার বাড়িতে গেছিলাম, ওনার বাড়িতে দেখেছি তখন 300-350 করে লোক ওনার বাড়িতে রেগুলার খায়। তখনই আমি একটা জিনিস বুঝেছিলাম, এই এনারাই কিন্তু ভবিষ্যতে একদিন পশ্চিমবাংলায় রাজ করবেন, সারা পৃথিবীব্যাপী এনারা রাজ করবেন। কারণ এই যে 200-300 করে লোক রেগুলার যে খাচ্ছে, এই যে ভগবান খাচ্ছে, কোন সময় যে কোন ভগবান খেয়ে যাচ্ছে, কোন দেবতা খেয়ে যাচ্ছে কেউ কিন্তু বুঝতে পারিনি। আজকে আমরা গর্বিত। আজকে আমি সনাতনী ধর্ম, আজকে আমরা মানব ধর্ম, আমরা বিভিন্ন মন্দিরে যাই। আর তবে আমাদের একটা আবদার থাকবে, আমরা দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমীর ভট্টাচার্যের কাছে আমাদের একটা আবদার
যে আমরা দীঘাতে একটা লোকনাথ বাবার মন্দির এবং রাম মন্দির একসঙ্গে যৌথভাবে করবো, সারা পৃথিবীর লোক যেন বোঝে এই চাকলা মন্দিরের উদ্যোগে আজকে রাম মন্দির হতে চলেছে দীঘাতে, লোকনাথ বাবার মন্দির হতে চলেছে। কেননা যেহেতু ওখানে আমাদের পুরীতে জগন্নাথ দেবের মন্দির আছে, সেখানেই কিন্তু লোকনাথ বাবার মন্দির। তা আমরা আজকে রামের আমরা আজকে পুজো করতে চাই লোকনাথ বাবার সঙ্গে। এই জন্য জগন্নাথ যেখানে সেখানে লোকনাথ, সেখানে রাম। আমরা এবার দীঘাতে একটা আমরা মন্দির করতে চাই। আমরা এটা সুবিন্দুবাবুর কাছে এবং আমরা সমীর ভট্টাচার্যের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে আমরা যেন ওখানে একটা আপনারা আমাদের জায়গা দেন এবং আমরা মন্দির করার জন্য আমরা একটা প্রস্তুতি নিতে পারি। এটাই আমাদের বক্তব্য। এবার